যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো নাকি। অবশেষে শুরু হতে যাচ্ছে পুলিশ হত্যার তদন্ত। এ বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে তারেক রহমান সরকার। শহর জুড়ে তখন আগুনের লেলিহান শিখা, চারিদিকে চিৎকার, গুলির শব্দ আর ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। 2024-এর সেই উত্তাল দিনগুলোতে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক থানা আর পুলিশি স্থাপনা পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। সেই ধ্বংসলীলার আড়ালে প্রাণ হারিয়েছিলেন 44 জন পুলিশ সদস্য। যদিও বাহিনীর ভেতরকার গুঞ্জন সংখ্যাটা আরও অনেক বেশি। দীর্ঘ 1.5 বছর ধরে বিগত অন্তর্বর্তী সরকার পুলিশ হত্যার কোনো তদন্ত হতে না দিলেও নতুন সরকারের নির্দেশে সব ঘটনার তদন্তে মিলেছে সবুজ সংকেত। পুলিশ সূত্র জানিয়েছে, আন্দোলনের সময় যেসব থানা, ফাঁড়ি ও অফিসে হামলা হয়েছে সেখান থেকে লুট করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, ধ্বংস করা হয়েছে পুলিশের যানবাহন আর পুড়িয়ে ফেলা হয়েছে বহু স্থাপনা। শুধুমাত্র সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতেই একসাথে হত্যা করা হয় পুলিশের 13 জন সদস্যকে। এছাড়াও ঢাকাসহ 50টিরও বেশি থানায় হামলা এবং 216টি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যেভাবে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে তা কোনো সাধারণ জনরোষ নয়, বরং সুপরিকল্পিত কোনো মিশন বলে মনে করছেন গোয়েন্দারা। তবুও গত 1.5 বছরে এসব হত্যা ও হামলার বিচার তো নয়ই, বরং মামলা কিংবা তদন্তও হয়নি। এমনকি পুলিশের মোট কত সদস্য হত্যার শিকার হয়েছেন সেটার কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যানও প্রকাশ করা হয়নি। তবে এখন নবনির্বাচিত সরকারের নতুন নির্দেশনায় পুলিশ প্রতিটি ঘটনার গভীরে গিয়ে তদন্ত শুরু করবে। আর ইতোমধ্যেই তদন্তের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরার রেকর্ড এবং অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্রতিটি ঘটনার জন্য মামলা করা হবে। যারা সরাসরি যুক্ত ছিল তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে, ছাড় পাবে না কেউ। তদন্তের এই গ্রিন সিগন্যাল যেন এক ঝড়ের পূর্বাভাস। রাতের অন্ধকারে যারা তাণ্ডব চালিয়েছিল তাদের দরজায় কড়া নাড়তে তৈরি হচ্ছে বিশেষ টিম। প্রতিটি কল লিস্ট বিশ্লেষণ করা হচ্ছে, টাওয়ার লোকেশন মেলানো হচ্ছে। এই থ্রিলার তদন্তের শেষ দৃশ্যটি হয়তো দেখা যাবে আদালতের কাঠগড়ায়, যেখানে মুখোশ খুলে পড়বে পর্দার আড়ালে থাকা ষড়যন্ত্রকারী রাঘব বোয়ালদের। তোফায়েল আহমেদ, কালবেলা,